রাস্তার মাঝখানে যাত্রী নামাচ্ছেন কেন? পায়ে সমস্যা। দর্শক, বার্তা 24 থেকে আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁ অর্থোপেডিক হাসপাতালের সামনে। এই আগারগাঁ সড়কটিতে প্রশস্ত হওয়ার পর থেকে গাড়ির যে গতি, সেই গতিতে আমরা দেখি যে প্রায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে রোড ডিভাইডারের ওপর পাশে দিয়ে মই লাগিয়ে রাস্তা পারাপার করছিল পথচারীদের পয়সার বিনিময়ে। তবে এখানে যেটি হচ্ছে পয়সার বিনিময় নয়, তবে এই এত উঁচু ডিভাইডারের পাশেই সিমেন্টের বস্তা দিয়ে সিঁড়ি বানিয়ে এখান থেকে মানুষ খুব সহজে শর্টকাট পদ্ধতিতে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। রিস্কটা কেন নিলেন? সামনে জেব্রা ক্রসিং আছে, আমাদের তাড়াতাড়ির জন্য আর কি, আমাদের রুগী তো ভিতরে, এই জন্য আর কি তাড়াতাড়ি। এখন এটা যদি ওরা ব্যবস্থা না করতো তাহলে তো আমরা এদিক দিয়ে আসতাম না। আপনার রোগীর কি হয়েছে? আমার রুগীর পা ভাঙছে। পা ভাঙছে? জি। আপনার যদি এখানে একটা দুর্ঘটনা ঘটে আবার কিছু হইতো? ও তো সমান অবস্থা হয়ে যাবে। এখানে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা তো ঘটতে পারে, একটা ফুট ওভার ব্রিজ দরকার আমাকে। সামনে তো জেব্রা ক্রসিং আছে। জেব্রা ক্রসিং, ওই ক্রসিং এ কে যাবে? হাসপাতালের সামনে তো না আসা লাগে, আমি ওই পাশে তো ওই ক্রসিং ঘুরে আসতে আমার কত টাইম লাগবে, আমার এখান থেকে সুবিধা হইব। এখান থেকে কাছে হয়, আসা যাওয়ার জন্য কাছে হয়, সেজন্য এই মাথা ঘুরিয়াও লাগে, এই মাথা ঘুরিয়ে আসছে ইয়াতে নিজে 5 বার আসা যায়। রাস্তার মাঝখানে যাত্রী নামাচ্ছেন কেন? পায়ে সমস্যা। এইখানে তো যাত্রী নামানোর কোনো জায়গা নেই, এখানে তো কিছু করেন না, পায়ে সমস্যা, রোড ক্রসিং নেই। সামনে তো ইউটার্ন আছে, অনেক দূরে বেশি। একটু কথা বলবো নাকি? ফ্রি আছে? পরীক্ষার্থী এই এর জন্য কি তাড়াহুড়া করে এখান দিয়ে পার হচ্ছেন? জি জি, এখান থেকে পাচ্ছি। সামনে তো জেব্রা ক্রসিং ছিল, আপনারা তো সচেতন নাগরিক। আমরা তো হচ্ছে পথে এখানে, এখন আমরা ওদিকে ঘুরতে গেলে আমাদের সময় নষ্ট হবে। মানে একটু সময় বাঁচাতে গিয়ে যে আপনি আপনার জীবনে ঝুঁকি নিচ্ছেন। এখন জয়প্রা ক্রসিং তো গাড়ি তো ওদিকেও থামাচ্ছে না, ওরা ঠিকই চলে যাচ্ছে, ওরা তো স্লো করবে না, এই জন্য আমরা এদিকে চলে যাচ্ছি। এই যে এখান থেকে রাস্তা পার হলেন, সামনে জেব্রা ক্রসিং ছিল, একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আসলে দুই দিকে তাকাইছি কিন্তু স্মরণ নাই, মানে অনেক দূরে দেখলাম, সেই জন্য শর্টকাটে চলে আসলাম আর কি। আমরা শর্টকাট পাইলেই যাই, কিন্তু দুর্ঘটনা ঘটলে তো অবশ্যই আসলে এগুলো ঠিক না, মানে এই পাসগুলো হওয়া ঠিক না, কিন্তু আমি তাকাই দেখছি একটু দূরে গতি, শর্ট টাইমে চলে আসছে, এই জন্য এগুলো এইভাবে রাস্তা পার আবার ঠিক হবে না। এইটা পঙ্গু হাসপাতাল, আপনি এখানে গেলেই দেখতে পারবেন কত মানুষ, আপনার হাত নাই পা নাই, এই অ্যাক্সিডেন্টই বেশি। ঠিক আছে, তো দেখা যাইতেছে আমার যদি একটু জেব্রা ক্রসিংয়ে আসলে আমি যদি নিরাপদভাবে আসতে পারতাম, তাহলে আমার জন্য এটাই ভালো না? আমি তো রুগী ভাই, এত দূর হাঁটা চলো আমার জন্য, হাঁটা চলাটাই আমার জন্য নিষেধ। পেশেন্টদের লোকজন আসছে, তারাই আর কি এটা আর কি করছে তাদের সুবিধার ক্ষেত্রে। পেশেন্টরা তো অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা কিভাবে বানায় এটা? হ্যাঁ, ওই তারাই তো মনে করেন যে আপনারা যে এই পোস্টটা নিয়ে আসে, দূরত্বের কারণে ব্লাড লাগে, তো আছে ওষুধ লাগে, তার কারণে এরা হেল্প করে এটাই করছে। বাইরের ফুটপাতের কিছু লোক আছে, মানে তারা তো আর এই সিঁড়ি দেয় নাই, ওই বাইরের ফুটপাতের কিছু লোক আছে যে সুবিধার ক্ষেত্রে ওরাও একটু সুবিধা নিচ্ছে। মানে যারা এখানে ব্যবসা করে তারা এটা করছে। হ্যাঁ, যারা ব্যবসা বাণিজ্য করে তা বোঝা যায় যে পাশে থেকে যাওয়া আসি করে, যে সুবিধার ক্ষেত্রে এটা করে দিচ্ছে। মাঝখানে যে সিমেন্টের বস্তা দেওয়া, এটা কারা দিছে আপনারা কি জানেন? আমার জানা নেই। ওই পারে কিছু ব্যবসায়ী আর কি, নাম প্রকাশ করে না, ওনারা বলতেছে যে এই পারের যারা ব্যবসায়ী তাদের সুবিধার জন্য কেউ একজন করছে। আমার এটা জানা নেই শিওর, এই বাড়ির কাছে একটু জিজ্ঞেস করতে পারেন। ভাই আমি তো জানতাছি না, বুঝছেন, আমি তো জানি না কে করছে বা কে রাখছে, বুঝছেন ভাই। লোকজন আসতে সুবিধা হয়, তারা আসতে পারে না। মানে এটা সাধারণ মানুষ দিছে নাকি? সাধারণ মানুষের আসার সুবিধা। খালি রাস্তা থাকে যখন, তখন তো মনে করেন এটা খুব স্পিডের গাড়ি থাকে, তখন ওই ড্রাইভারও তো জিব্রা ক্রসিং মানে না, কিন্তু পাবলিকও মানে না। আর কারে মানাইবে আর কারে মনে করেন জানি করছে, দোষ কার? তেলে দোষ কার? তবে যারা রাস্তা পারাপার হয় তাদের একটু মনে করেন ধৈর্য সহকারে একটু চলা উচিত। যারা এখান থেকে পারাপার হচ্ছেন তাদের অনেক স্বজনই কিন্তু এই হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে, হাত পা ভেঙে বসে আছে এই হাসপাতালের ভেতরে। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারপরেও কেন এই রোগীদের এখানে আনার পরেও, সচক্ষে দেখার পরেও, যে দুর্ভোগ দেখার পরেও কেন আবারও সে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ডিভাইডারের মধ্যে পারাপার হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে সময়ের চেয়ে কেন জীবনের মূল্যটা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলছে, এটি আমরা তাদের কাছে জানার চেষ্টা করছিলাম।